আমাদের দেশের বা আমাদের জাতির অবনমনের একটি বিশেষ কারণ কি জানেন? সংঘবদ্ধতার অভাব। আমরা ৫ জনে ১০ জনে মিলে একটা কাজ করার কথা ভাবতেও পারি না, করতেও পারি না। স্বামী বিবেকানন্দ কিন্তু এই আভাসটা আমাদের অনেকদিন আগেই দিচ্ছেন। তিনি লিখছেন এবং বলছেন, "তোমাদের জাতির মধ্যে অর্গানাইজেশন শক্তির একেবারেই অভাব। ওই এক অভাবই সকল অনর্থের কারণ। ৫ জনে মিলে একটা কাজ করতে একেবারেই নারাজ। অর্গানাইজেশনের প্রথম আবশ্যক ওবেডিয়েন্স।" এবার স্বামী বিবেকানন্দের এই কথাটাকে একটু বিশ্লেষণ করে দেখা যাক। আমরা পাড়ায়, অফিসে বিভিন্ন জায়গাতেই দেখতে পাই যে সংঘবদ্ধতা অর্থাৎ অর্গানাইজেশন ফর্ম করে কোনো কিছু একটা কাজ করা, একটা ভালো কাজ করা, সেইটা আমরা একেবারেই করতে পারি না। আমাদের সবসময়তেই মনে হয় যে আমি নেতা হলে বোধহয় বেশি ভালো হতো, বা অমুক লোকটি নেতা না হয়ে অমুক লোকটি নেতা হলে বোধহয় বেশি ভালো হতো। এই একটা সমস্যা, এই একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স আমাদের সবসময় কাজ করে। যে কারণে আমরা বাঙালিরা, এবং সারা দেশেই এই সমস্যা রয়েছে, বাঙালিদের মধ্যে বেশি রয়েছে, আমরা সংঘবদ্ধভাবে কিন্তু কোনো কাজকর্ম করতে পারি না। এটা হতে পারে কোনো এনজিও, হতে পারে কোনো সাংস্কৃতিক দল, নাটকের দল, গানের দল বা ইত্যাদি, হতে পারে অন্য কিছু। কিন্তু সংঘবদ্ধতার এই অভাব আমাদের চরিত্রের মধ্যে বিশেষভাবে লক্ষণীয়। এবারে আসি যে সংঘবদ্ধতার প্রয়োজনীয়তাটা কি। সংঘবদ্ধতার প্রয়োজনীয়তা হচ্ছে এই যে দেখুন, আমরা প্রত্যেকে প্রত্যেকটা কাজে কিন্তু নৈপুণ্যের সঙ্গে উত্তীর্ণ হতে পারি না। আমাদের সবার কিছু কিছু প্লাস পয়েন্ট, কিছু কিছু ট্যালেন্ট, কিছু কিছু শক্তিশালী জিনিস এবং কিছু কিছু ড্রব্যাকস কিন্তু থাকে। কিন্তু একটা অর্গানাইজেশনের মধ্যে যখন ১০ জন মিলে আমরা একটা অর্গানাইজেশন একটা করতে পারবো, যে কোনো কাজের জন্যই হোক, কোনো সৎ প্রচেষ্টার জন্য হোক, বা সংঘবদ্ধভাবে কাজ করার আমাদের মেন্টালিটি যখন তৈরি হবে, তখন খুব স্বাভাবিকভাবেই আমাদের দ্বারা পরিলক্ষিত হবে যে যে কাজটি হয়তো আমি খুব ভালো করতে পারি, সেই কাজটা হয়তো অন্যেরা করতে পারছেন না। আবার যে কাজটা হয়তো অন্য একজন খুব ভালো করতে পারেন, সেই কাজটা আমি এবং বাকি ৫ জন করতে পারে না। এরকমভাবে প্রত্যেকটি মানুষের মধ্যেই কিছু কিছু নির্দিষ্ট কোয়ালিটিস কিন্তু রয়েছে, যে পার্টিকুলার কোয়ালিটিটাতে সে সিদ্ধহস্ত। তো ফলত এইভাবে আমরা আমাদের প্রত্যেকের ট্যালেন্টের জায়গাগুলোকে যদি বিকশিত হতে সাহায্য করি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সংঘবদ্ধভাবে কাজের মাধ্যমে একটি নির্দিষ্ট কাজ আমরা খুব সহজেই সেটাকে উত্তীর্ণ করতে পারবো। ধরা যাক যে আমরা একটা এনজিও তৈরি করলাম। সেইখানে এমন কিছু মানুষজন আছে যারা, এই যে আমরা যে বিভিন্ন টাকা কালেকশন করি বা ডোনেশন যেগুলো কালেক্ট করি, মানুষকে আমাদের যে প্রজেক্টটা, আমরা যদি একটা নির্দিষ্ট প্রজেক্ট নিয়ে কাজ করতে নামি, সেই প্রজেক্টটা হয়তো কেউ কেউ খুব ভালো বোঝাতে পারবেন। যে লোকেশনে আমরা হয়তো কাজ করতে যাচ্ছি, সেই লোকেশনটাকে রেকি করা, সেই জিনিসটাকে হয়তো কোনো আরেকজন বা দুজন সেটা খুব ভালো করতে পারবেন। কেউ হয়তো খুব সুন্দরভাবে, আমরা ধরা যাক যদি কম্বল বিতরণ করছি বা অন্য কিছু করছি, সেইগুলোকে খুব ভালো সুন্দর বার্গেনিং করে কিনতে পারেন, সে সেইটাতে সিদ্ধহস্ত। কেউ হয়তো হিসাবরক্ষকের কাজটা খুব ভালো করতে পারেন, এবং কেউ হয়তো এই সবাইকে দিয়ে সব কাজটা করিয়ে নেওয়া, এই যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটা হয়তো কারোর কারোর মধ্যে খুব বেশি। তাহলে আমরা প্রত্যেকের মধ্যে যদি এই কোয়ালিটিগুলোকে খুঁজে বার করতে পারি এবং সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দিতে পারি, নিজেরা অকারণ গদির লড়াই না করে, তাহলে দেখা যাচ্ছে যে সংঘবদ্ধভাবে কাজের মাধ্যমে যে কাজটা একা একজন করতে গেলে অনেকটা সময় লাগতো, বা হয়তো সেই কাজটা সে একা একা করে উঠতেও পারতো না, সেটা যদি সংঘবদ্ধভাবে আমরা একটা পরিকল্পনার মধ্যে দিয়ে, একটা পরিকল্পনা মাফিক যদি সেই কাজটা করি, সেটা অনেক সুস্থভাবে সেটা সম্পন্ন হবে। তো এই হচ্ছে সংঘবদ্ধতার প্রয়োজনীয়তা। কিন্তু বাঙালির মধ্যে স্বামী বিবেকানন্দ বলছেন যে আমাদের জাতির মধ্যে এই সংঘবদ্ধতার একান্ত অভাব। তার কারণ আমরা কখনোই অন্যের কোনো ট্যালেন্টকে প্রশ্রয় দেওয়া, বা সেটাকে বলা যেতে পারে যে প্রশংসা করা, সেটাকে আহ, মানে ঠিকঠাক বিকশিত হওয়ার ঠিকঠাক সেই সুযোগটা আমরা করে দিতে পারি না। কারণ আমাদের প্রত্যেক মুহূর্তে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স কাজ করে। তাহলে অতএব আমাদের মাথায় রাখতে হবে যে যে কোনো সৎ প্রচেষ্টায় আমরা যখন অগ্রসর হব, যে কোনো ভালো কাজ করার জন্য যখন আমরা আহ, সেই উদ্দীপনায় উদ্দীপ্ত হব, তখন আরও এরকম সমমনস্ক মানুষদেরকে আমাদের কাছে নিয়ে আসতে হবে, এবং কাছে নিয়ে এসে আমাদের আইডিয়াটা তাদেরকে বোঝাতে হবে, এবং বুঝিয়ে সেই সৎ প্রচেষ্টায় একসঙ্গে, শুধুমাত্র একা নয়, আরও এরকম সমমনস্ক মানুষদেরকে সঙ্গে করে নিয়ে এগিয়ে যেতে হবে। না হলে একা একা একজন মানুষের পক্ষে একটা বিরাট কিছু চেঞ্জেস
আনা সম্ভব নয়, যেটা অনেকে মিলে আনাটা সম্ভব। ফলত এরপরে আমরা যখন কোনো সৎ প্রচেষ্টার দিকে অগ্রসর হব নিজেদের পেরিফেরির মধ্যে, আমরা চেষ্টা করব আরো অনেক সমমনস্ক মানুষকে সেই কাজের মধ্যে যুক্ত করার, এবং আমরা সবাই মিলে যাতে সেই প্রচেষ্টার একটা সদ্গতি আমরা দিতে পারি, সেইটার আমরা চেষ্টা করব। তাহলে কিন্তু স্বামীজি আমাদের জাতীয় জনজীবনের এই যে একটা সমস্যা, যে সংঘবদ্ধতার অভাব সেটা বলছেন, সেইটার একটা সমাধান আমরা বের করতে পারবো। এবং স্বামীজিকে আমরা বলতে পারবো যে আপনি যে সংঘবদ্ধতার অভাবের কথা বলেছিলেন, সেই অভাব আস্তে আস্তে মিটিয়ে আমরা একটা সংঘবদ্ধ জীবন যাপন করার দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি, এবং আমরা ভালোভাবে সেটা চেষ্টা করছি। সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে। জয় হিন্দ।